নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি জামায়াতে ইসলামের ইতিহাস প্রথম খণ্ড 198 পৃষ্ঠা থেকে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। পৃষ্ঠা 198। ইসলামের ওই প্রকৃত লক্ষ্যে পৌঁছবার সহজ সরল পথ পরিহার করতে কিছু লোক দৃষ্টিভঙ্গি অবলম্বন করে যে প্রথমে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্ত ও স্বাধীন করা হোক, অথবা ইসলামী লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করা যাবে। মাওলানা মওদুদী এই চিন্তাধারা যারা পোষণ করেন তাদেরকে প্রশ্ন করেন, আমেরিকা, জাপান, জার্মানি, ইংল্যান্ডের মতো স্বাধীন দেশগুলিতে হুকুমতে ও এলাহিয়া কায়েম করা কি কম কঠিন, যতটা ভারতের মতো পরাধীন দেশে কঠিন মনে হচ্ছে? আমি বুঝতে পারি না যে ব্রিটিশ শাসনের স্থলে ভারতীয় শাসন প্রতিষ্ঠা কোন অর্থে হুকুমতে এলাহির কায়েমের পথে কিছুটা অগ্রসর। মুসলমানদের একটা বিরাট সংখ্যাগরিষ্ঠ দল মনে করত যে গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী ইংরেজ এখানে রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন, প্রথমে সেই গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে মুসলমানদের নিজস্ব রাষ্ট্র কায়েম হোক, তারপর তো চেষ্টা করা যাবে এ জাতীয় রাষ্ট্রকে ক্রমশ ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করার। মাওলানা মওদুদী এ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা প্রস্তাবিত পাকিস্তানে রয়েছে তেমন বরঞ্চ সংখ্যার দিক দিয়ে তার চেয়ে অনেক অধিক সংখ্যাগরিষ্ঠতা আফগানিস্তান, ইরান, ইরাক, তুরস্ক এবং মিশরে বিদ্যমান রয়েছে। সেসব দেশে ওই ধরনের পাকিস্তান রয়েছে যেমন এখানে দাবি করা হচ্ছে। এখানে কি মুসলমানদের স্বায়ত্তশাসিত রাষ্ট্র কোনো পরিমাণে হুকুমতে এলাহিয়া বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সহায়ক অথবা সহায়ক বলে মনে হয়? সহায়ক হওয়া তো দূরের কথা, আমি জিজ্ঞেস করি, আপনারা কি সেখানে হুকুমতে এলাহিয়ার প্রচারণা চালিয়ে ফাঁসি অথবা নির্বাসন দণ্ড অপেক্ষা কম শাস্তির আশা করতে পারেন? অবশ্যই এতে সন্দেহ নেই যে জনগণের নৈতিক ও মানসিক প্রশিক্ষণ করে। পৃষ্ঠা 199। তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং তাদের মনস্তত্ত্বে পরিবর্তন আনয়ন করে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করা যেতে পারে। কিন্তু প্রশ্ন এই যে ওই ধরনের নৈতিক ও মনস্তাত্ত্বিক বিপ্লবের জন্য মুসলমানদের কুফরি রাষ্ট্র কি কোনরূপ সহায়ক হবে, যারা অধপতিত সমাজের বৈষয়িক স্বার্থের আবেদন করে ক্ষমতা হস্তগত করবে? সেসব লোকের সাথে আপনারা কি আশা করতে পারেন যে রাষ্ট্রীয় অর্থ, তার উপাদান এবং তার ক্ষমতা এখতিয়ার এমন আন্দোলনের সাহায্যে ব্যয় করবে যার উদ্দেশ্য হবে জনগণের মানসিকতার পরিবর্তন করা এবং তাদেরকে ইসলামী রাষ্ট্রের জন্য তৈরি করা? সত্য কথা এই যে এসব লোক এ বিপ্লবের সাহায্য করার পরিবর্তে উল্টো তার বিরোধিতা করবে। তারা খুব জানে যে জনগণের মন মানসিকতার যদি পরিবর্তন হয় তাহলে সেই পরিবর্তন সমাজে তাদের জারি জুড়িয়েই চলবে না। শুধু তাই নয়, বরঞ্চ তার চেয়ে ভয়াবহ সত্য এই যে শুধু নামের মুসলমান হওয়ার কারণে এসব লোক কাফেরদের তুলনায় অধিকত স্পর্ধা, নির্ভীকতা সহকারে এই ধরনের প্রত্যেক প্রচেষ্টা চূর্ণ করে দেবে এবং তাদের অন্যায় প্রশ্রয় দানের জন্য যথেষ্ট হবে। দুনিয়ার ইতিহাসের প্রতি যারা নজর রাখেন তাদের কাছে এই কথা গোপন নয় যে মাওলানা মওদুদী 1938-1939 সালে ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে যা কিছু লিখেছিলেন তা ছিল তার রাজনৈতিক অসাধারণ দূরদর্শিতার ফল। তারপর আজ পর্যন্ত দুনিয়ার অধিকাংশ দেশে ইসলামী আন্দোলনের সাথে স্বয়ং মুসলিম সরকারগুলো ও তাদের শাসকবৃন্দ সে আচরণই করেছেন। তুরস্কে নুরসি আন্দোলনের প্রতিষ্ঠাতা বদিউজ্জামান নুরসি এবং তার অনুসারীদের সাথে মিশর ও অন্যান্য আরব দেশগুলোতে ইখওয়ানুল মুসলিমুনের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না শহীদ ও তার অনুসারীদের সাথে ইন্দোনেশিয়ার দারুল ইসলাম আন্দোলনের সাথে ইরানে আয়াতুল্লাহ খোমেনি ও তার সঙ্গীদের সাথে এবং স্বয়ং পাকিস্তানে মাওলানা মওদুদী ও জামাত ইসলামের বহু কর্মীর সাথে ওই সব কিছুই বরঞ্চ তার থেকে অনেক বেশি অত্যাচার উৎপীড়িত করা হয়েছে যার ইঙ্গিত স্বয়ং মাওলানা বহু পূর্বেই করেছিলেন। পৃষ্ঠা 200। পাকিস্তান আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত। ব্রিটিশ সরকারের মুসলমানদের প্রতি শত্রুতামূলক আচরণ, মুসলমানদের প্রতি হিন্দুদের অত্যাচার, অবিচার এবং ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মুসলিম নেতৃবৃন্দ মুসলিম জাতিকে জাগ্রত করে ইকবালের কবিতাত্মপরিচিতি সৃষ্টি করে এবং মাওলানা মওদুদী সৃষ্টি করেন আত্মবিশ্বাস, কায়েদে আজম জাতিকে ঐক্যবদ্ধ সংগঠিত করে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পর্যন্ত পৌঁছিয়ে দেন। সাথে 19
1940 সালে লাহোরের মিন্টু পার্কে অনুষ্ঠিত মুসলিম লীগ সম্মেলনে যে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় তা পাকিস্তান প্রস্তাব নামে আখ্যায়িত হয়। মুসলিম অমুসলিমদের সামনে ইসলামের দাওয়াত। প্রথম কাজ হিসেবে মৌলানার যে ভাষণ অতি গুরুত্বপূর্ণ। জানি 40-এর মে মাসে কাপুরথালায় হিন্দু মুসলমান ও শিখদের মধ্যে সম্মিলিত সমাবেশে দান করেন, যা শান্তি পথ নামে পুস্তক আকারে প্রকাশিত হয়। তার কিছু উদ্ধৃতি নিম্নে দেওয়া হলো। এই জমিন ও আসমানের বিরাট কারখানা আপনাদের চোখের সামনে চলতে দেখেছেন, যার মধ্যে চন্দ্র সূর্য বিরাট বিরাট তারকারাজি ঘড়ির কাঁটার মতো চলছে। এসব সম্পর্কে আপনারা কি করে কথা মেনে নিতে পারেন যে এসব কিছুই কোনো সৃষ্টিকর্তা ব্যতিক্রমেই আপনা আপনি হয়ে গেছে এবং কোনো পরিচালক ব্যতিক্রমেই চলছে? আপনারা কখনো এই কথা চিন্তা করে দেখেছেন যে মায়ের পেটের মধ্যে অবস্থিত ক্ষুদ্র ফ্যাক্টরিতে কীভাবে মানুষ তৈরি হয়? এতে বাপেরও কিছু করার নেই, মায়েরও কোনো কর্মকৌশল কাজে আসে না। এই ফ্যাক্টরি থেকে প্রতিদিন এবং এই পন্থায় লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে বেরোচ্ছে, কিন্তু প্রত্যেকের নমুনা পৃথক পৃথক, আকার আকৃতি পৃথক, শক্তি ও যোগ্যতা পৃথক, স্বভাব প্রকৃতি ও চিন্তাধারা পৃথক, চরিত্র গুণাবলী পৃথক। একই মায়ের পেট থেকে জন্মগ্রহণকারী দুটি সহোদর ভাইয়ের মধ্যে কোনো সাদৃশ্য নাই। এমন এক অলৌকিক ব্যাপার যা দেখলে বিবেক স্তম্ভিত হয়ে যায়। এ সারা দুনিয়ায় আপনারা বেঁচে রয়েছেন। এ দুনিয়ায় ব্যবস্থাপনা শুধু এই জন্য অব্যাহত রয়েছে যে এ বিরাট সাম্রাজ্যের সকল বিভাগগুলো পরস্পর মিলিত হয়ে কাজ করছে। অতএব ব্যাপার শুধু এতটুকু নয় যে দুনিয়া কোনো নির্মাতা ভিতর তৈরি হয়নি, বরঞ্চ এটাও প্রকৃত ঘটনা যে সব কিছু একই জন বানিয়েছেন। ব্যবস্থাপনার পৃষ্ঠা 201। শৃঙ্খলা পরিষ্কার এটাই প্রমাণ করে যে এখানে একজমিত আর কারো হাতে শাসনকর্তৃত্বের কোনো এখতিয়ার নেই। যদি বিশ্বস্রষ্টা বিশ্বপ্রভু ব্যতীত ছোট ছোট খোদা এমন হতো যারা দুনিয়ার উপর শাসন করতে রাখত না, কিন্তু দুনিয়ার কোনো অংশেই যদি তাদের নিজস্ব প্রকৃত শাসন চালাবার এখতিয়ার থাকতো, তাহলে এই আসমান ও জমিনের সমস্ত কারখানা লণ্ডভণ্ড হয়ে যেত। আপনারা যদি চিন্তা করেন তাহলে সাক্ষ্য দেবে যে খোদার এই সাম্রাজ্যে কোনো বান্দার আপন ইচ্ছামতো হুকুম শাসন চালাবার কোনো অধিকার নেই। এমনটি হওয়া না শুধু প্রকৃত ঘটনারই পরিপন্থী, না শুধু বিবেক বুদ্ধি ও প্রকৃতির পরিপন্থী, বরঞ্চ প্রকৃত সত্যেরই পরিপন্থী, মানুষের ধ্বংসের প্রকৃত কারণ। আজ এ প্রশ্ন আপনাদের প্রত্যেকের জন্য এবং দুনিয়ার সকল মানুষের জন্য এক বিব্রতকর জটিলতা সৃষ্টি করে রেখেছে যে অবশেষে আমাদের মানব জীবন থেকে শান্তি ও নিরাপত্তা উঠে গেল কেন? এর সংক্ষিপ্ত জবাব এই যে মানুষ তার জীবনকে প্রকৃত সত্যের বিপরীত বানিয়ে রেখেছে। সেই জন্যে তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে, এবং যতক্ষণ না সে তার জীবনকে প্রকৃত সত্যের সাথে সামঞ্জস্যশীল করেছে, তার জীবনে সুখ শান্তি নিরাপত্তা আসবে না। এবং প্রকৃত সত্য এই যে আপনাদেরকে আল্লাহ পয়দা করেছেন, আপনাদেরকে তিনি লালিত পালিত করেছেন, আপনাদের এবং সারা দুনিয়ার কর্মকর্তা তিনি। এই জমিন ও আসমান সবই তার সম্পত্তি। তার এ সম্পত্তির উপরে মর্জি তারই চলবে এবং চলা উচিত। আপনাদের এখানে আপন মর্জি চলাবার কোনো অধিকার নেই। যেখানে খোদার অনুগত্যের পরোয়া না করে মানুষ তার আপন হুকুম চালায় এবং অন্য মানুষ হুকুম মেনে চলে, সেখানে শান্তি ও নিরাপত্তা নেই, থাকতে পারে না। মানুষের কল্যাণ কীভাবে হতে পারে? ভেবে দেখুন, মানুষের কল্যাণ ও সুখ সমৃদ্ধি কীভাবে লাভ করা যেতে পারে? তার উপায় এছাড়া আর কিছুই নেই যে মানব জীবনের জন্য আইন রচনা তিনিই করেছিলেন, যার চোখে সকল মানুষ সমান, সকলের অধিকার সুবিচার সহ তিনি নির্ধারিত করে দেবেন। তার না কোনো স্বার্থ রয়েছে, আর না কোনো পরিবার, শ্রেণী, কোনো দেশ অথবা কোনো জাতির স্বার্থের প্রতি তার কোনো বিশেষ আকর্ষণ অনুরাগ রয়েছে। সকলেই তার আদেশ মেনে চলতে হবে। শুধু এই অবস্থাতেই সুবিচার কায়েম হতে পারে। পৃষ্ঠা 202। মাওলানা তার ভাষণে শাহী পরিবার, ব্রাহ্মণ, পীর, সুদী, মহাজন এবং শাসক জাতিগুলোর দৃষ্টান্ত পেশ করে বলেন, এদের মধ্যে সুবিচার না কেউ কায়েম করে আর না করতে পারে। তিনি বলেন, এই জন্য আমরা যদি নিজেদের মঙ্গল চাই, তাহলে আমাদের জন্য এছাড়া আর কোনো গত্যান্তর নেই যে আমরা খোদার উপর ঈমান আনব, তার শাসন কর্তৃত্বের কাছে নিজেদেরকে অনুগত প্রজার মতো সপর্দ করে দেব এবং দৃঢ় প্রত্যয়ের সাথে দুনিয়ার জীবনযাপন করব যে তিনি আমাদের গোপন প্রকাশ্য প্রতিটি ক্রিয়াকর্ম দেখছেন এবং একদিন তার আদালতে হাজির হয়ে গোটা জীবনের কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মপন্থা।
এ প্রসঙ্গে তর্জুমানুল কোরআনে ইসলামের রাজনৈতিক মতবাদ শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রবন্ধ লেখার সাথে 1940 সালের সেপ্টেম্বরে ভারতীয় মুসলমানদের আধুনিক শিক্ষায়ত্ত মহলের স্নায়ুকেন্দ্র আলিগড়ে এক ঐতিহাসিক ভাষণে মাওলানা ব্যাখ্যা করেন ইসলামী রাষ্ট্র কীভাবে কায়েম হয়। সে ভাষণ গ্রন্থাকারে প্রকাশিত হয়। মাওলানা বলেন, রাষ্ট্রের স্বাভাবিক ক্রমবিকাশ, রাষ্ট্র যে ধরনেরই হোক না কেন, তা কৃত্রিম উপায়ে গঠিত হয় না। তা একটি সমাজের ভেতরের নৈতিক, মনস্তাত্ত্বিক, তামাদ্দনিক, ঐতিহাসিক কার্যকারণের প্রক্রিয়া থেকে স্বাভাবিকভাবেই অস্তিত্ব লাভ করে। যে ধরনের শাসন ব্যবস্থা কায়েম করা ইঙ্গিত স্ফীত হলে তার মেজাজ ও প্রকৃতি অনুযায়ী উপকরণের সৃষ্টি করা এবং তার উপযোগী কর্মপদ্ধতি অবলম্বন করা অনিবার্য হয়ে পড়ে। তার জন্য প্রয়োজন এই যে ধরনের আন্দোলন শুরু করতে হবে, সে ধরনের ব্যক্তি চরিত্র তৈরি করতে হবে, সে ধরনের নৈতিক স্বভাব তৈরি করতে হবে, সে ধরনের নেতৃত্ব তদনুরূপ সামাজিক ও সামষ্টিক কর্মকাণ্ড হতে হবে, যার দাবি ও বিশেষ ধরনের শাসন ব্যবস্থা করে। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। ইসলামী রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য এই যে জাতীয়তার কোনো মৌলিক পদার্থই তার মধ্যে থাকবে না। তা হবে একটি নিরেট আদর্শিত রাষ্ট্র। যে এ আদর্শ গ্রহণ করবে সে যে কোনো জাতির হোক না কেন এ রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করতে পারবে। পৃষ্ঠা 203। এর দ্বিতীয় বৈশিষ্ট্য এই যে তার গোটা প্রসাদ খোদার সার্বভৌমত্বের ধারণার উপর প্রতিষ্ঠিত। তার মৌলিক দৃষ্টিভঙ্গি এই যে দেশ যেহেতু খোদার, তার শাসক একমাত্র তিনি, রাষ্ট্রের সঠিক রূপ এছাড়া আর কিছুই নয় যে মানুষ খোদার খলিফা হিসেবে কাজ করবে। ইসলামী বিপ্লবের পথ। ইসলামী রাষ্ট্র কোনো অলৌকিক উপায়ে অস্তিত্ব লাভ করে না। এর জন্য প্রয়োজন এই যে প্রথমে এক আন্দোলন শুরু হবে, যার ভিত্তিই হবে সেই জীবনযাপন মতবাদ, সেই জীবনের উদ্দেশ্য, সেই চারিত্রিক মান এবং আচার আচরণ যা ইসলামের মেজাজ প্রকৃতির সাথে সঙ্গতিশীল। এর নেতা ও কর্মী শুধু তারাই হবে যারা বিশেষ ধরনের মানবতার ছাঁচে তৈরি হওয়ার জন্য সদা প্রস্তুত। তারপর তারা আপন চেষ্টা চরিত্রের মাধ্যমে সমাজে ওই মানসিকতা এবং নৈতিক প্রাণশক্তি বিতরণের চেষ্টা করবে, অথবা এর ভিত্তিতে শিক্ষা দীক্ষার এমন এক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যা এই বিশেষ ধরনের লোক তৈরি করবে। তার মাধ্যমে মুসলমান বিজ্ঞানী, মুসলমান দার্শনিক, মুসলমান ঐতিহাসিক, মুসলমান অর্থনৈতিক বিশেষজ্ঞ, মুসলমান আইন বিশেষজ্ঞ, মুসলমান রাজনীতিবিদ, মোট কথা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি বিভাগে এমন লোক তৈরি হবে যারা চিন্তা ও দৃষ্টিভঙ্গির দিক দিয়ে মুসলমান হবে, যাদের মধ্যে যোগ্যতা হবে যে তারা চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গির এক পরিপূর্ণ ব্যবস্থা এবং বাস্তব জীবনের এক পরিপূর্ণ কাঠামো ইসলামী মূলনীতির ভিত্তিতে তৈরি করবে। তাদের মধ্যে এতটা শক্তি সামর্থ্য হবে যে দুনিয়ার খোদা বিমুখ চিন্তাশীলদের মোকাবেলায় নিজস্ব বিচার বুদ্ধি সম্পন্ন মানসিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। এ মানসিক পটভূমির সাথে আন্দোলন কার্যত ওই ভ্রান্ত ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করবে যা চারপাশে ছড়িয়ে আছে। এ সংগ্রামে এর পতাকাবাহীগণ বিপদ আপদ ও দুঃখ কষ্ট মাথায় নিয়ে ত্যাগ কোরবানি স্বীকার করে এবং জীবন উৎসর্গ করে নিজেদের দৃষ্টি ও আদম্য সংকল্পের প্রমাণ দেবে। অগ্নি পরীক্ষার ভাটিতে দগ্ধীভূত হয়ে এমন স্বর্ণ হয়ে বেরোবে যে প্রত্যেককে পরীক্ষা নিরীক্ষা করে নির্ভেজাল উন্নত মানের স্বর্ণ হিসাবেই দেখতে পাবে। সমাজের ওই সব লোক যাদের মধ্যে কিছু না কিছু নেকি ও সততা রয়েছে, তারা এই ধরনের সংগ্রামের ফলে আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। জনগণের মানসিকতার এক বিপ্লব সংঘটিত হবে। অবশ্যই এক অনিবার্য ও স্বাভাবিক ফল হিসেবে সেই শাসন ব্যবস্থা কায়েম হবে। তার জন্য প্রাথমিক কর্মী থেকে শুরু করে মন্ত্রী ও পরিচালক প্রত্যেক স্তরের উপযোগী লোকজন এ শিক্ষা ব্যবস্থার বদৌলতে পাওয়া যাবে, যার উল্লেখ উপরে করা হয়েছে। পৃষ্ঠা 204। ইসলামী বিপ্লব শুধু এই অবস্থাতে সংগঠিত হতে পারে যখন একটি গণ আন্দোলন কোরআনের ধারণা মতবাদ ও সামগ্রিক চরিত্র কর্মকাণ্ডের ভিত্তিতে মাথাচাড়া দিয়ে উঠবে এবং সামাজিক জীবনে সকল মানসিক, নৈতিক, মনস্তাত্ত্বিক এবং সভ্যতা সাংস্কৃতিক বুনিয়াদকে শক্তিশালী সংগ্রামে রূপান্তরিত করবে। ইসলাম প্রকৃত
পক্ষে সেই আন্দোলনের নাম, যা এক খোদার সার্বভৌমত্বের ধারণা বিশ্বাসের উপর মানব জীবনের গোটা প্রসাদ নির্মাণ করতে চায়। এ আন্দোলনের প্রাচীনতম কাল থেকে একই বুনিয়াদ এবং একই পদ্ধতিতে চলে আসছে। তার লিডার ওই সব ব্যক্তি ছিলেন যাদেরকে বলা হতো আল্লাহর রাসূল। তা আমাদেরকে যদি আন্দোলন চালাতে হয় তাহলে অনিবার্যরূপে ওই নেতৃবৃন্দের কর্মপদ্ধতিরই অনুসরণ করতে হবে, কারণ তাছাড়া অন্য কোনো কর্মপদ্ধতি ও বিশেষ ধরনের আন্দোলনের জন্য যা আছে আর না হতে পারে। এ ব্যাপারে আমরা একই স্থান থেকে সুস্পষ্ট পরিপূর্ণ পথ নির্দেশনা পাই, এবং তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। ইসলামী আন্দোলনের সকল নেতার মধ্যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক নেতা, যার জীবনে আমরা এই আন্দোলনের প্রাথমিক দাওয়াত থেকে শুরু করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত এবং প্রতিষ্ঠার পর সে রাষ্ট্রের রূপ ও প্রকৃতি, সংবিধান, অভ্যন্তরীণ বৈদেশিক পলিসি এবং রাষ্ট্র পরিচালনার নীতি পদ্ধতি পর্যন্ত একটি স্তর ও একটি বিভাগের বিস্তারিত অত্যন্ত নির্ভরযোগ্য বিবরণ পাই। যে নেতাকে আল্লাহ তাআলা পথ দেখানোর জন্য নিযুক্ত করেছিলেন, তিনি দুনিয়ার এবং আপন দেশের বহু সমস্যার মধ্যে কোনো একটির প্রতিও মনোযোগ দেননি, বরঞ্চ তিনি শুধু এই দাওয়াতই দেন, খোদা ব্যতীত সকল ইলাহকে প্রত্যাখ্যান করো এবং শুধুমাত্র এক ইলাহের দাসত্ব, অনুগত্য, বান্দেগী কবুল করো। নবী পাক ইসলামের আহ্বানের প্রতিক্রিয়া। আহ্বানকারী জেনেই বুঝেই আহ্বান জানান, এবং আহ্বান শ্রবণকারী বুঝতে পারেছিল যে কিসের আহ্বান জানানো হচ্ছে। এজন্য যার যার উপরে যে দিক দিয়ে এই আহ্বানের আঘাত পড়ে, তারা একে দাবিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়। প্রত্যেক প্রতিমা পূজারী অনুভব করে যে এই আহ্বানে তাদের প্রতিমা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃষ্ঠা 205। তারা পরস্পর বিবদমান ছিল। তারা এই নতুন আন্দোলনের বিরুদ্ধে সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয়। শুধুমাত্র ওই সব লোক নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেয় যাদের মন ছিল পরিচ্ছন্ন, যারা সত্য উপলব্ধি করার ও তা মেনে নেওয়ার ক্ষমতা রাখত। তাদের মধ্যে এতটা সত্যের প্রতি অনুরাগ ছিল যে যখন একটি জিনিস তারা বুঝতে পারলো যে তা সত্য, তখন তার জন্য আগুনে ঝাঁপ দিয়ে জীবন দিতেও তারা প্রস্তুত ছিল। এ ধরনের লোকেরই আন্দোলনের জন্য প্রয়োজন ছিল। তারা একজন দুজন করে আন্দোলনে শরিক হতে থাকেন এবং দ্বন্দ্ব সংঘর্ষ বাড়তে থাকে। কারো রোজগার বন্ধ হয়ে গেল, কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দূরে সরে দাঁড়ালো, কাউকে উত্তপ্ত বালুকা রাশির উপর দিয়ে ছেঁচড়ে নেওয়া হতে থাকলো, কাউকে প্রস্তর ও গালির সম্মুখীন হতে হলো, কারো চক্ষু খুলে নেওয়া হলো, কারো মস্তক চূর্ণ করা হলো, কাউকে নারী, ধন দৌলত, শাসন ক্ষমতা এবং প্রতিটি সম্ভাব্য বস্তুর প্রলোভন দিয়ে খরিদ করা হলো। এসব কিছু হলো এবং হওয়ার প্রয়োজন ছিল। এসব ব্যতীত ইসলামী আন্দোলন না সুদৃঢ় হতে পারত আর না প্রসাব লাভ করতে পারত। একদিকে আন্দোলনে যোগদানকারীদের এভাবে তরবিয়ত হচ্ছিল এবং অন্যদিকে দ্বন্দ্ব সংঘর্ষের পরে ইসলামী আন্দোলন প্রসার লাভ করছিল। ব্যতিক্রম ছিল শুধু ওই সব লোক যাদেরকে আত্মসম্ভ্রমের অহংকার অথবা বাপদাদার অন্ধ অনুসরণ অথবা পার্থিব স্বার্থের ভালোবাসা একেবারে অন্ধ করে রেখেছিল। অন্যান্য সকলে আন্দোলনের প্রতি আকৃষ্ট হচ্ছিল। এ সময় আন্দোলনের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাস্তব জীবন দিয়ে ও এই আন্দোলনের নীতি আদর্শের এবং প্রতিটি বিষয়ের যার জন্য আন্দোলন ছিল পূর্ণ বহিঃপ্রকাশ ঘটান। তার প্রতিটি কথা, কাজ ও তৎপরতায় ইসলামের প্রাণশক্তি দেখতে পাওয়া যাচ্ছিল এবং মানুষ উপলব্ধি করছিল ইসলাম কোনো বস্তুর নাম। আপন আন্দোলনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দেশ, জাতি, গোত্র, পরিবার এবং কারো স্বার্থের কখনো কোনো পরোয়া করেননি। এ জিনিসই দুনিয়ার মধ্যে এ প্রত্যয় সৃষ্টি করে যে তিনি মানুষ হিসেবে মানুষের কল্যাণের জন্যই আবির্ভূত হয়েছেন। এ জিনিসই তার দাওয়াতের প্রতি প্রত্যেক জাতির লোককে আকৃষ্ট করেছে। পৃষ্ঠা 206। হিজরতের পর আন্দোলন। 13 বছরের তীব্র সংগ্রামের পর এমন সময় এলো যখন মদিনায় একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রের নেতৃত্ব দান করেন এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাষ্ট্রের প্রতিটি বিভাগে ইসলামের রীতি পদ্ধতি পরিচালনা করার অনুশীলন তাদেরকে সাহাবায়ে কেরাম শিখিয়ে দেন। তারা ইসলামী শাসনের এমন নমুনা পেশ করেন যে 8 বছরের অল্প সময়ের মধ্যে মদিনার মতো একটি নগর রাষ্ট্র সমগ্র আরবের একটি রাষ্ট্র রূপান্তরিত হয়।
এ বিপ্লবকে রক্তপাতহীন বিপ্লব বলা যেতে পারে। এ বিপ্লবে শুধু দেশের ব্যবস্থাপনা পদ্ধতির পরিবর্তন হয়নি, বরঞ্চ মানসিকতার পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, চিন্তা পদ্ধতির পরিবর্তন হয়, জীবনযাপন পদ্ধতি বদলে যায়, নৈতিক দুনিয়ার রূপ পরিবর্তন হয়, আচার আচরণ বদলে যায়। মোট কথা একটি গোটা জাতির কায়া পরিবর্তিত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত নতুন আদর্শ জীবনের চরিত্র তৈরি হয়নি, মানুষ বুঝতে পারত না যে এ অভিনব ধরনের নেতা অবশেষে কী তৈরি করতে চান। কিন্তু যখন সে চিন্তাধারার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান গড়ে উঠল এবং মানুষ সচক্ষে তাকে কাজ করতে দেখল ও তার সুফল তাদের সামনে সুস্পষ্ট রূপে দেখা দিল, তখন তারা বুঝতে পারল যে এটাই সেই বস্তু ছিল যা তৈরি করার জন্য এই আল্লাহর নেক বান্দা সারা দুনিয়ায় অত্যাচার উৎপীড়ন সহ্য করেছিলেন। তারপর হঠকারিতা এবং জিদ করে টিকে থাকার আর কোনো সুযোগ রইল না। আজও যদি আমরা এই পদ্ধতিতে কাজ করি তাহলে সেই সুফলই লাভ করতে পারি। অবশ্যই কথা ঠিক যে এই কাজের জন্য ঈমান, ইসলামী অনুভূতি, মনের একাগ্রতা, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের শক্তি এবং ব্যক্তিগত ভাবপ্রবণতা ও আশা আকাঙ্ক্ষার বিরাট কুরবানের প্রয়োজন। এর জন্য এমন সব দুর্বার সাহসী লোকের প্রয়োজন যারা হকের উপর ঈমান আনার পর তার প্রতি পুরোপুরি দৃষ্টি নিবন্ধ রাখবে এবং অন্য কোনো দিকে মনোযোগ দেবে না। দুনিয়ায় যা কিছু হোক না কেন তারা তাদের লক্ষ্য থেকে কণামাত্র বিচ্যুত হবে না। পার্থিব জীবনে তাদের ব্যক্তিগত উন্নতি সমৃদ্ধির সকল সম্ভাবনা উৎসর্গ করবে। নিজেদের আশা আকাঙ্ক্ষা এবং মাতা পিতার আশা আকাঙ্ক্ষা নির্মূল হতে দেখে বিব্রত হবে না। বন্ধুবান্ধব সম্পর্ক ছিন্ন করলে কাতর হবে না। সমাজ, সরকার, আইন, জাতি, দেশ প্রভৃতি যেসব বস্তুই তাদের লক্ষ্য অর্জনের পথে প্রতিবন্ধক হবে সেসবের সাথে লড়াইয়ে লিপ্ত হবে। পৃষ্ঠা 207। এ ধরনের লোকই পূর্বেই আল্লাহর কালেমা বুলন্দ করেছিলেন, এই ধরনের লোক আজও করবেন এবং এ কাজ এ ধরনের লোকের দ্বারাই হতে পারে। উপরের উদ্ধৃতিগুলো থেকে একটি ইসলামী দল ও জাতীয়তাবাদী দলের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপন্থার মৌলিক পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী ভারতীয় মুসলমানদের অধঃপতনের প্রকৃত কারণ নির্ণয় করে তাদের মধ্যে সত্যিকার ইসলামী প্রাণশক্তি জাগ্রত করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন এবং তরজমানুল কোরআনের মাধ্যমে তিনি উদ্দেশ্য কাজ শুরু করেন। কিন্তু তিনি তার কাজ করার মাত্র 4-5 বছর পরেই ভারতের রাজনৈতিক পট পরিবর্তন শুরু হয়। 1935 সালের ভারত আইন, ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 প্রণয়নের মাধ্যমে ব্রিটিশ ভারতে তাদের ঔপনিবেশিক শাসন পরিহার করে পাততাড়ি গুটাবার প্রস্তুতি নিচ্ছিল। তার জন্য পাশ্চাত্যের গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী ভারতের সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা অর্পণ করে যাওয়াই ছিল তাদের ইচ্ছা। ভারতীয় জাতীয় কংগ্রেস এই উদ্দেশ্যে এক জাতীয়তার ভিত্তিতে স্বাধীনতা আন্দোলন জোরদার করছিল এবং 1935 ভারত শাসন আইন অনুযায়ী 7টি প্রদেশে 1937 সালে তাদের সরকার কায়েম হয়। 7টি প্রদেশের কংগ্রেস তথা হিন্দুদের শাসন একথা প্রমাণ করে যে ব্রিটিশের পর তাদের হাতে সারা ভারতের ক্ষমতা হস্তান্তরিত হলে মুসলমানদের মুসলমান হিসেবে বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। তাদের জাতীয় স্বতন্ত্র ও স্বকীয়তা বিলুপ্ত হবে এবং হিন্দু জাতীয়তার মধ্যে একাকার হয়ে যেতে বাধ্য হবে। দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি একথাই বলছিল যে স্বাধীনতা অতি আসন্ন এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতির হাতেই ক্ষমতা অর্পিত হবে। এমন পরিস্থিতিতে মুসলিম জাতিকে রক্ষা করার জন্য মাওলানা যে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন তা হলো এক জাতীয়তার অযৌক্তিকতা, অন্তঃসার শূন্যতা। তার ভয়াবহ পরিণাম ব্যাখ্যা করে কুরআন, হাদিস ও ইসলামী ইতিহাস থেকে বলিষ্ঠ যুক্তি প্রমাণ দ্বারা ইসলামী জাতীয়তার ধারণা সুস্পষ্ট করে তুলে ধরেন। পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী দেশ সত্তরই স্বাধীনতা লাভ করেছে এ কথা ধরে নিয়ে মুসলিম নেতৃবৃন্দ হিন্দুদের 3/4 সংখ্যাগরিষ্ঠতার অধীনে মুসলমানদের অস্তিত্ব জিইয়ে রাখার জন্য তাদের মৌলিক অধিকার রক্ষা কবচ সম্পর্কে দাবি দাওয়া পেশ করছিলেন। হিন্দু সংখ্যাগরিষ্ঠতার অধীনে যেখানে হিন্দুদের 3 ও মুসলমানদের 1 ভোট কোনো মৌলিক অধিকার অথবা রক্ষা কবচের নিশ্চয়তা তাদেরকে হিন্দু জাতির মধ্যে বিলীন হওয়া থেকে অথবা নিশ্চিহ্ন হওয়া থেকে রক্ষা করতে পারবে না। তবে মাওলানার জাতীয়তায় ব্যাখ্যা, পৃষ্ঠা 208। মুসলমানদের মধ্যে আত্মসচেতনতা ও আত্ম উপলব্ধি প্রেরণা জাগ্রত করে এবং তারা যে একটা সম্পূর্ণ স্বতন্ত্র জাতি দৃঢ়প্রত্যয় তাদের মধ্যে সৃষ্টি হয়। এ প্রত্যয় তাদেরকে হিন্দু জাতীয়তার মধ্যে একাকার হওয়ার বিপদ থেকে রক্ষা করলো বটে, কিন্তু ইসলামী জাতীয়তার স্থলে মুসলিম জাতীয়তার অন্ধভাবাবেগ তাদেরকে এক ভিন্ন পথে পরিচালিত করে। দ্বিজাতিত্বের
ভিত্তিতে একটি স্বাধীন মুসলমান রাষ্ট্র অর্থাৎ পাকিস্তানের দাবি উল্লেখ হয়। হিন্দু প্রাধান্য ও অত্যাচার উৎপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতীয় মুসলমানগণ পাকিস্তান দাবির পেছনে ঐক্যবদ্ধ হয়, কিন্তু একটি মুসলিম রাষ্ট্র মনে করে এবং সেভাবে তার প্রচার প্রপাগান্ডা শুরু করে। একটি মুসলিম রাষ্ট্র হলেই যে তারা ইসলামী রাষ্ট্র হবে তার কোনো নিশ্চয়তা নেই, বরং মুসলিম জাতীয়তার ভিত্তিতে মুসলমানদের যে রাষ্ট্র হবে তা একটি কাফের রাষ্ট্র অপেক্ষাও নিকৃষ্ট হতে পারে। মিশর, তুরস্ক, ইরাক, সিরিয়া, আলজেরিয়া, সুদান, লিবিয়া, আফগানিস্তান ও ইন্দোনেশিয়া তার প্রকৃষ্ট প্রমাণ। তাই চরিত্রহীন মুসলিম নেতৃত্বের অধীনে একটি মুসলিম রাষ্ট্র ইসলাম দুশ্মনী থেকে এবং একটি হিন্দু রাষ্ট্রের মুসলিম জাতিকে নির্মূল করার ষড়যন্ত্র থেকে মুসলমানদের রক্ষা করার জন্য মাওলানা মওদুদী যে ফলপ্রসূ ও অনিবার্য পদক্ষেপ গ্রহণ করেন তা হল পরিপূর্ণ ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ইসলামী দল গঠন, যার নাম দেয়া হয় জামায়াতে ইসলামী। দেশ 47 সালে বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়, ভারত ও পাকিস্তান। জামায়াতে ইসলামী পাকিস্তানকে তার শাসকদের অভিলাষ অনুযায়ী যেমন একটি পূর্ণাঙ্গ ধর্মহীন রাষ্ট্রে পরিণত হতে বাধাদান করে আসছে, তেমনি ভারতের হিন্দু রাষ্ট্রে মুসলমানদেরকে মুসলমান হিসেবে টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে। এই দলটি একটি চরিত্রবান কর্মী বাহিনী সহ যদি বিদ্যমান না থাকতো, তাহলে একদিকে যেমন ভারতের মুসলমানদের অস্তিত্ব বিলুপ্ত হতো, অন্যদিকে পাকিস্তান একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও একটি কমিউনিস্ট দেশে পরিণত হতো। আল্লাহ তাআলা খাস রহমতে জামায়াতে ইসলামী পাকিস্তান ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, জম্মু কাশ্মীর প্রভৃতি দেশগুলিতে স্বতন্ত্র সাংগঠনিক তৎপরতার মাধ্যমে ইসলামী মশালকে প্রজ্বলিত রেখেছে এবং মানুষের মনে ইসলামের যৌবন জোয়ার সৃষ্টি করছে। মাওলানা মওদুদী এই হলো মহানতম অবদান গোটা মুসলিম উম্মাহর জন্যে, যার ফলে বিশ্বে অন্যান্য দেশও ইসলামী জাগরণের গুঞ্জরণ ধ্বনিত হচ্ছে। পৃষ্ঠা 209 পড়ছি। মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। ত্রয়োদশ অধ্যায়, দেশ বিভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ও জনসেবা। 1947 জুন থেকে আগস্ট পর্যন্ত ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর করে ভারত ভূমি ত্যাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত করেছেন পাশ্চাত্যের গণতন্ত্র অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের হাতে, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতা হস্তান্তরের কথা, কিন্তু তাদের অধীনে মুসলমানগণ তাদের জানমাল জাতীয় স্বাতন্ত্র্য তাহজিব তামাদ্দুন নিরাপত্তা মনে না করে নিজস্ব আবাসভূমি পাকিস্তানের জন্য 7 বছর ধরে সংগ্রাম করে আসছে, যা মেনে নিতে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছেন। অখণ্ড ভারতে এক জাতীয়তার ভিত্তিতে দেশ শাসনের সুযোগ নষ্ট হওয়ায় তার পরিশোধ গ্রহণের জন্য হিন্দুদের তীব্র মানসিকতার ব্যাপক প্রকাশ ঘটে। দেশের সর্বত্র মুসলিম সংখ্যালঘু অঞ্চলগুলোতে হিন্দুদের পক্ষ থেকে চরম বর্বরতা ও পাশবিকতার তাণ্ডবলীলা শুরু হয়। বিহার প্রদেশে সর্বাধিক লোমহর্ষক হত্যাকাণ্ড হতে থাকে। এক জাতীয়তা ও অখণ্ড ভারতের পতাকাবাহীগণ মুসলমানদের জনপদগুলো একটির পর একটি করে জ্বালিয়ে দিতে থাকে। বহু মানব সন্তানকে জীবন্ত অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়। কয়েক দিনের মধ্যে হাজার হাজার বর্গমাইলব্যাপী এলাকায় মুসলমান গৃহহারা ও সর্বস্ব হারা হয়ে পড়ে। প্রতিদিন প্রদেশের বিভিন্ন স্থান থেকে লোমহর্ষক ঘটনার খবর আসতে থাকে। বিপন্নদের আশ্রয় ও ত্রাণ সাহায্য বিতরণের জন্য পাটনা শহরে জামায়াতে ইসলামের পক্ষ থেকে রিলিফ ক্যাম্প উদ্বোধন করে প্রধানত জনাব আব্দুল জব্বার গাজীর উপর দায়িত্ব অর্পণ করা হয়। দেশের প্রায় সর্বত্রই দাঙ্গা উপদ্রব অঞ্চলে জামায়াতের পক্ষ থেকে আশ্রয় শিবির উদ্বোধন, অন্ন বস্ত্রের ব্যবস্থাপকরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সারা দেশে হত্যা ও লুটতরাজের ব্যাপকতার তুলনায় জামায়াতে ইসলামের ত্রাণ কার্য অতি সীমিত হলেও জামায়াত কর্মীগণ জীবনের চরম ঝুঁকি নিয়ে তাদের এ নৈতিক দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, হিন্দু সংখ্যালঘু এলাকায় মুসলমানদের বর্বরতার কারণে যেসব হিন্দু বিপন্ন হয়েছেন, সকল প্রকার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে লোক থেকে তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করে জামাত কর্মীগণ আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করেন। পৃষ্ঠা 210 জামায়াতে ইসলামী ও জনসেবা। এ বিরাজমান অবস্থায় জামায়াতে ইসলামী তার রুকনদের
যে বিষয়ের মানসিক প্রশিক্ষণ দেয় তা নিম্নরূপ: এক, যেহেতু মানুষের জনপদগুলো খোদা ভীতি, সততা ও সত্যনিষ্ঠ থেকে দূরে সরে পড়েছে এবং খোদার স্থান জাতি অধিকার করে বসেছে, সেজন্য এসব অশান্তি, অনাচার ও হত্যাকাণ্ডের পেছনে শুধু গুন্ডা, বদমাইশ ও দলীয় তাদের ভূমিকাই নেই, বরং একটি পূর্ণ ভ্রান্ত জীবন বিধানই এর পৃষ্ঠপোষকতা করছে। এ ভ্রান্ত জীবন ব্যবস্থার পরিবর্তন ব্যতীত কিছু বাহ্যিক কলা কৌশল অবলম্বন করে এ হত্যাকাণ্ড বরাদ্দ করা যাবে না। দুষ্কৃতকারীদের ধরপাকড় করে প্রেসের সমালোচনা করে এবং শান্তি কমিটি স্থাপন করে এ অনাচার নির্মূল করা যাবে না। এই সমস্যার মূলে রয়েছে মানুষের মানসিক বিকৃতি, অধঃপতন। অবস্থা যতই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করুক না কেন, জামায়াতে ইসলামীকে সর্বাবস্থায় সাম্প্রদায়িক ও জাতীয় বিদ্বেষের ঊর্ধ্বে থেকে হকে দাওয়াত দিতে হবে। সেই সত্যনিষ্ঠার পথেই চলতে হবে যা খোদাভীতির দুনিয়াদি মূলনীতির সাথে সামঞ্জস্যশীল। কোনো জাতির প্রতি ঘৃণা অথবা শত্রুতার কারণে এ নীতি পরিবর্তন করা যাবে না। ইসলামের দৃষ্টিতে এ কখনো ন্যায়সঙ্গত হতে পারে না যে কোনো এক স্থানের দুষ্কৃতকারীদের অত্যাচারের প্রতিশোধ অন্য কোনো স্থানের নিরপরাধ লোকের উপর দেওয়া হবে। ভীত সম্ভ্রান্ত হয়ে আপন স্থান থেকে পালিয়ে যাওয়ার মানসিকতা রুখতে হবে। নির্ভয়ে এবং পরিপূর্ণ নিশ্চিত মনে আপন স্থানে অবিচল থাকতে হবে এবং সে সাচ্চা মুসলমান, তার উপরে আরোপিত ফরজ সে পালন করে যাচ্ছে। তার এ কাজ জীবন দেয়া এবং এক কাজ মুসলমানেরই বাঞ্ছিত। জীবনের ভয় শুধু সেই করতে পারে যার মধ্যে খোদার ভয় নেই, অথবা থাকলে তা কৃত্রিমতায় আবৃত। যে ব্যক্তি খোদাকে ভয় করে সে তো খোদা ব্যতীত আর কাউকেই ভয় করতে পারে না। এই জন্য জামায়াত কর্মীগণ শেষ মুহূর্ত পর্যন্ত আপন স্থানে অবিচল থাকবে, যতক্ষণ না বস্তির সকলেরই স্থানান্তরিত হয়। এসব নির্দেশ অনুযায়ী জামাত ইসলামী উপদ্রুত এলাকায় ব্যাপক আকারে ত্রাণ কার্য চালায়। রিলিফ ক্যাম্পের মাধ্যমে জামায়াত কর্মীগণ 3 ধরনের কাজ করেন। এক, সর্বপ্রথম কাজ হচ্ছে সর্বহারা মুসলমানদের হতাশা, ভীতি ও সন্ত্রাস দূর করা, হতাশাগ্রস্তদের নতুন করে ঐক্যবদ্ধ করা, তাদের মধ্যে জাতীয় চেতনা ও প্রেরণা জাগ্রত করে সংখ্যাগুরুর মোকাবিলার জন্য তৈরি করা নয়, বরঞ্চ তাদের মধ্যে সত্যিকার ইসলামী প্রাণশক্তি সঞ্চার করে তাদের চিন্তাধারায় এ কর্মপদ্ধতি পরিবর্তন করা। জামাত ইসলামীর অভিমত এই যে মুসলমান যদি সঠিকভাবে তাদের দায়িত্ব অনুভব করে যা ইসলাম তাদের অমুসলিম ভাইদের সংস্কার সংশোধনের ব্যাপারে আরোপ করেছে, তাহলে তাদের আচরণ তাদের অমুসলিম যদি সঠিকভাবে তাদের দায়িত্ব অনুভব করে যা ইসলাম তাদের অমুসলিম প্রতিবেশীদের প্রতি হবে সহানুভূতিশীল, যার ফলে অমুসলিমদের আচরণের সন্তোষজনক পরিবর্তন দেখা দেবে। দুর্ভাগ্যের বিষয় এই যে এ সময় 2 ধরনের লোকই পাওয়া যায়। প্রথমত ওই ধরনের লোক যারা ভৌগোলিক জাতীয়তায় বুদ্ধিতার মগ্ন হয়ে মুসলিম অমুসলিমদের স্বাতন্ত্র্যই ভুলে বসে আছে। দ্বিতীয় এমন ধরনের লোক যারা বংশগত বিদ্বেষে এতটা অন্ধ যে তারা নিজেদের এবং অমুসলিমদের মধ্যে শত্রুতার সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কের সম্ভাবনাই দেখতে পারে না। জামাত ইসলামের দ্বিতীয় দায়িত্ব ছিল মুসলমানদেরকে তাদের বস্তিগুলো আলাদা আলাদা পকেটের আকারে বানাতে উদ্বুদ্ধ করা। এ কাজ সরকারের করণীয় ছিল, কিন্তু যেসব লোক নিয়ে সরকার গঠিত তাদের কাছে শান্তি স্থাপনের লক্ষ্যে কোনো সঙ্গতিপূর্ণ পরামর্শ দিলে তা গৃহীত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সেজন্য জামায়াতে ইসলামের কর্মীরা নিজেরাই এ দায়িত্ব গ্রহণ করেন। তারা মুসলিম বস্তিগুলোর একটা বিশেষ পকেট তৈরি করে তাদের মধ্যে আনসার ও মুহাজিরদের প্রাণশক্তি সৃষ্টির চেষ্টা করেন। তারা এই চেষ্টা করেন যাতে করে যাদেরকে সেখানে স্থানান্তরিত করা হবে তাদের মধ্যে যেন নৈতিক ও দ্বীনি স্বার্থকে সকল কিছুর উপরে অগ্রাধিকার দানের প্রেরণা জাগ্রত হয়, এবং যাদের মধ্যে তাদেরকে স্থানান্তরিত করা হবে তাদের মধ্যে যেন প্রকৃত আনসারের মতো কুরবানির মনোভাব সৃষ্টি হয়। অন্যান্য স্থানে অনুরূপ অবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয় এবং এর ফলে মুসলমানগণ অমুসলিমদের মোকাবিলায় অধিক নিরাপদ থাকবে বলে মনে করা হয়।
3 জামাতের তৃতীয় কাজ ছিল দুর্গতদের মধ্যে সাহায্য ত্রাণ সামগ্রী বিতরণ করা। কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয় যে তারা সাহায্য ও ত্রাণ সামগ্রী বিতরণের শুধু দুর্গত মানবতাকে সামনে রাখবে, মুসলিমদের মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান না করে। কোনো অমুসলিম যদি সাহায্যের হকদার হয় তাহলে তাকেও সাধ্যমতো সকল প্রকার সাহায্য করবে। যারা দুর্গত হওয়া সত্ত্বেও এ ধরনের রিলিফ নিতে চান না, তাদের অনুসন্ধান করে বের করে তাদের সাহায্য ও ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিতে হবে বলেও কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়। পৃষ্ঠা 212। এসব যাবতীয় কাজের দায়িত্বশীল করা হয় জনাব আব্দুল জব্বার গাজীকে। তিনি কেন্দ্রের নির্দেশ এবং স্থানীয় কর্মীদের সহযোগিতায় পাটনায় রিলিফের কাজ শুরু করেন। কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবিরও পাটনায় স্থানান্তরিত করা হয়, কারণ মজলুম মানবতার সাহায্য করা থেকে তারবিয়াত ও প্রশিক্ষণের বৃহত্তর ময়দান আর কি হতে পারে। অতঃপর সারা দেশ থেকে বাছাই করা কর্মী এক মাস করে তারবিয়াত ও রিলিফ কাজের জন্য পাটনা প্রশিক্ষণ ক্যাম্পে আসা শুরু করেন। পরে ভারত তরবিয়তের উদ্দেশ্যে কেন্দ্র করে মাওলানা আমির আহসান ইসলাহিকেও পাটনা পাঠানো হয়। এ কাজ ভারত বিভক্তির সময় পর্যন্ত চলতে থাকে। এ সময় ক্রমবর্ধমান দাঙ্গা হাঙ্গামা ও জামায়াত কর্মীদের ভূমিকা পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠক আহ্বান করা হয় এবং ভারতীয় এবং যাবতীয় কাজ পর্যালোচনার পর জামায়াতে ইসলামী যে নীতি ও কর্মপন্থা নির্ধারিত করে তা সার্কুলার আকারে সকলকে জানিয়ে দেওয়া হয়। সার্কুলারে নিম্নোক্ত বিষয়ে হেদায়েত দান করা হয়। 1. সাধারণ দাঙ্গা পরিস্থিতিতে জামায়াতের রুকনদের আপন নিরাপত্তার সর্বোত্তম উপায় হচ্ছে আপন নৈতিক আচরণ এবং জাতীয় বংশীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে মঙ্গল ও কল্যাণের কার্যত দাওয়াত দান। এ ব্যাপারে রুকনগণ যত বেশি সত্যনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী প্রমাণিত হবেন এবং যত বেশি কল্যাণকর কাজ করতে ও তার আহ্বান জানাতে তৎপর হবেন, তত বেশি দাঙ্গার দাবানল থেকে তাদের নিজেদেরকে নিরাপদ রাখা সম্ভব হবে বলে আশা করা যায়। অন্যথায় তত বেশি বিপদের সম্মুখীন তারা হতে পারেন। 2. কোনো রুকনে জামাত যদি শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন তাহলে তাকে আক্রমণকারীদেরকে যথাসাধ্য সদুপদেশ দান করতে হবে। তা ব্যর্থ হলে অথবা তার সুযোগ না হলে আত্মরক্ষার জন্য শত্রুর উপর তিনি আক্রমণ করতে পারেন। তার হাতে শত্রু মৃত্যুবরণ করলে তিনি খোদার কাছে দায়ী হবেন না, আর আত্মরক্ষাকারী স্বয়ং মারা গেলে ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা লাভ করবেন। 3. কোনো রুকুনে জামায়াতের সামনে হিন্দু অথবা মুসলমানের কোনো দলকে কোনো ব্যক্তির উপর আঘাত করতে দেখলে তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে হবে। তাকে রক্ষা করতে নিজের জীবন বিপন্ন হলেও তা করা উচিত। 4. দাঙ্গা চলা অবস্থায় কোনো ব্যক্তি অথবা পরিবার যদি বিপন্ন হয়ে পড়ে, সে ব্যক্তি বা পরিবার মুসলমান হোক অথবা অমুসলমান, অথবা তারা আত্মপ্রত্যাশী হোক বা না হোক, নিজের চেষ্টায় সে ব্যক্তি বা পরিবারকে আশ্রয় দিতে হবে। তারপর নিজের জীবনকে বিপন্ন করেও তার হেফাজত করতে হবে। 5. দাঙ্গাকালে যখনই এবং যেখানেই সুযোগ হয় জনসাধারণকে এবং সুযোগ হলে দাঙ্গার উত্তেজনা সৃষ্টিকারীদেরকে বুঝাবার চেষ্টা করতে হবে। তাদেরকে খোদার ভয় দেখাতে হবে। মুসলমান হলে তাকে দ্বীনের প্রকৃত উদ্দেশ্য এবং তা হাসিলের সঠিক পন্থা বলে দিতে হবে। তাদের কাছে এই কথা সুস্পষ্ট করে দিতে হবে যে জাতীয় সংঘাত সংঘর্ষ এবং তার জন্য এই ধরনের হত্যাকাণ্ড কিছুতেই আল্লাহর কাছে পছন্দনীয় নয়। অমুসলিম হলে তাকে জাতীয়তাবাদের ভয়াবহ পরিণাম বলে দিতে হবে। পৃষ্ঠা 213। এ সময়ে জামায়াতে ইসলামী দাঙ্গার বিরুদ্ধে বহুল পরিমাণ প্রচারণা প্রকাশ করে, বিতরণ করে, জাতি পূজার বিষ খতম করার এবং মানুষের মধ্যে মানবতার অনুভূতি জাগ্রত করার চেষ্টা করে। কিন্তু জামায়াতের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। মানুষ যেন মানবতার স্তর থেকে পশুত্বের নিম্নতম স্তরে নেমে এসেছে। তথাপি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় জামায়াত কর্মীগণ তাদের যথার্থ নৈতিক দায়িত্ব পালন করেন। দারুল ইসলাম পাঠানকোট। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় দপ্তর জেলা গুরুদাসপুরের পাঠানকোট শহর থেকে 4 মাইল দূরবর্তী সারানা রেল স্টেশনের সন্নিকট চারিদিকে অমুসলিম জনপদ দ্বারা পরিবেষ্টিত ছিল। বছরের শুরু থেকেই দাঙ্গা হাঙ্গামার আগুন জ্বলে উঠেছিল এবং সংখ্যালঘু জনপদগুলোর মজলুমগণ সর্বস্ব পরিত্যাগ করে সংখ্যাগুরু জনপদগুলোতে আশ্রয় নিচ্ছিল। সরকারি প্রশাসন যন্ত্র একেবারে বিকল হয়ে পড়ে। যানবাহন চলাচল ব্যাহত হয়। 1-2 জন পথ চলাকালে আক্রান্ত হতে থাকে। অবশেষে দাঙ্গা হাঙ্গামার
টেলিহান শিখা দারুল ইসলামের বস্তি পর্যন্ত বিস্তার লাভ করে। 3রা জুন ভারত বিভাগ ঘোষণার পর সমগ্র পাঞ্জাবে ব্যাপক আকারে দাঙ্গা ছড়িয়ে পড়ে। আগস্ট পর্যন্ত গোটা পাঞ্জাব এক জাহান্নামের রূপ ধারণ করে। চারিদিকে শুধু হত্যা, লুটতরাজ ও অগ্নিসংযোগও এ অঞ্চলে মানুষের নয়, হিংস্র পশুর রাজত্ব কায়েম করে। 14ই আগস্ট পাকিস্তান অস্তিত্ব লাভ করবে বলে ঘোষণা করা হয় এবং গুরুদাসপুর জেলা, যার মধ্যে দারুল ইসলাম ও জামায়াতের কেন্দ্রীয় দপ্তর অবস্থিত, পাকিস্তানের মধ্যে সামিল করা হয়। কিন্তু 17ই আগস্ট বাউন্ডারি কমিশন এ জেলাকে পুনরায় ভারতের মধ্যে সামিল বলে ঘোষণা করে। কমিশনের পক্ষ থেকে এ ছিল রাজনৈতিক বিশ্বাসঘাতকতার নিকৃষ্টতম বহিঃপ্রকাশ। পরিবর্তিত ঘোষণার কোনো কারণ বর্ণনা করা হয়নি, তবে ভারতের জন্য কাশ্মীরে পৌঁছার পথ যে সুগম করা এই কমিশনের উদ্দেশ্য ছিল তা আর কারো বুঝতে বাকি রইল না। পৃষ্ঠা 214। বিশ্বাসঘাতক ইংরেজ জাতি বিশ্বাসঘাতকতা প্রতারণার জাল বিস্তার করে এদেশে তাদের রাজনৈতিক আধিপত্য কায়েম করে এবং বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ছাপ রেখেই তারা 190 বছর পর এ দেশ ত্যাগ করে। এই বিশ্বাসঘাতকতা শুধু মুসলমানদের প্রতি আলোচনার টেবিল হেরে গিয়ে পাকিস্তানের স্বীকৃতি দানের ছিল প্রতিশোধ গ্রহণ। এ অমানসিক দাঙ্গা পরিস্থিতি কোনো অপরাধের ভিত্তিতে নয়, বরং জাতীয়তার দর্শনের ভিত্তিতে মুসলমানদের হিন্দু ও হিন্দুকে মুসলমানের দুশ্মন বানিয়ে দিয়েছিল। একে অপরের এতটা রক্তপিপাসু হয়ে পড়ে যে তাদের হাতে থেকে নারী, শিশু, বৃদ্ধ, রোগী কেউই রেহাই পায়নি। এসব মুসলমান ও হিন্দু শিখদের কাছে ক্ষমার যোগ্য রইল না, যারা আপন জাতির বিরুদ্ধে কংগ্রেসের সহযোগিতা করছিল। এদিক দিয়ে জামায়াতে ইসলামের পজিশন ছিল সবচেয়ে নাজুক। জাতীয় বিদ্বেষের এভাবে পরিস্থিতিতে একটি মুসলমান দল হিসেবে অমুসলিমদের সম্বোধন করে তাদেরকে মানবতার, ভদ্রতার, সুবিচারের দাওয়াত দেওয়ার সুযোগ আর তার ছিল না। ওদিকে মুসলমানদের জাতীয় আন্দোলনের প্রতি এ দলের আদর্শগত সমর্থন থাকা সত্ত্বেও বাস্তব কর্মক্ষেত্রে তাদের থেকে ঠিক তেমনি দূরে অবস্থান করছিল। যেমন কংগ্রেস দেশমাতৃকার পূজার আন্দোলন থেকে দূরে ছিল, সেজন্য যারা ইসলামের মৌলিক নীতি উপলব্ধি করত এবং তার প্রতি শ্রদ্ধাশীল ছিল, এমন নগণ্য সংখ্যক লোক ব্যতীত অবশিষ্ট সকলে জামায়াতের প্রতি অসন্তুষ্ট ছিল। এই দিনগুলো ছিল জামায়াতে ইসলামের চরম অগ্নি পরীক্ষার দিন, যখন আপন পর উভয়ই তার প্রতি অসন্তুষ্ট ছিল। এই অসন্তুষ্টির কারণ এই যে ছিল যে সে সিদ্ধান্ত করেছিল, আমরা খোদার বান্দাদেরকে দাঙ্গা ফাসাদ থেকে নিরস্ত্র করে ইনসাফ ও কল্যাণের দাওয়াত দেব। দাঙ্গায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে মজলুমের সহায়তা করব এবং জালেমকে জুলুম থেকে রক্ষব। এ নীতি উভয়ের কাছে ছিল অপছন্দনীয়, অগ্রহণযোগ্য। দারুল ইসলাম বস্তির অতি বেদনাদায়ক দৃশ্য। অবশেষে দাঙ্গা ফাসাদের সমুদ্রে দারুল ইসলামের বস্তি একটি ক্ষুদ্র দ্বীপের আকার ধারণ করল। কেন্দ্রীয় জামায়াতের 20 জন দায়িত্বশীল কয়েকটি প্রতিনিধি দলকে বিভক্ত হয়ে পার্শ্ববর্তী বস্তিগুলোতে গিয়ে দৈনিক মানবতার প্রেরণা জাগ্রত করার চেষ্টা করতে থাকেন। এসব বস্তির অধিকাংশই ছিল শিখদের। 22শে আগস্ট পাঠানকোট শহর মুসলমান শূন্য হয়ে পড়ে। তারা সব রেল স্টেশনের নিকটে ভেড়া ছাগলের মতো খোলা মাঠে পড়ে থাকে। পাঠানকোট মুসলমান শূন্য হওয়ার পর আশপাশের পল্লী অঞ্চল থেকে ছিন্নমূল মুসলমান নারী পুরুষ জামায়াতে ইসলামের দপ্তরে এসে আশ্রয় নিতে থাকে। কয়েকদিনের মধ্যেই তাদের সংখ্যা 3000 অতিক্রম করে। তাদের নিরাপত্তা, খোরাক, পোশাক, রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনায় জামায়াতের ঘাড়ে চাপে, কারণ তারা ছিল আশ্রয় প্রার্থী। গ্রাম অঞ্চল থেকে তাদের জন্য খাদ্যশস্য গ্রহণ করা এবং রেশনের মাধ্যমে তা গোটা ক্যাম্পে তাদের মধ্যে বিতরণ করা জামায়াত কর্মীদের অপরিহার্য কর্তব্য হয়ে পড়ে। আশেপাশের কিছু সম্ভ্রান্ত অমুসলিম নিজেদের গ্রামের মুসলমানদেরকে তাদের তত্ত্বাবধানে জামায়াতে ইসলামের ক্যাম্পে পৌঁছিয়ে দেন। জামায়াতের কর্মীগণ ক্যাম্পের চারধারে সামরিক কায়দায় মোর্চা খনন করেন এবং পাহারার ব্যবস্থা করেন, যাতে করে বাইরের সকল প্রকার হামলা প্রতিহত করা যায়। 2টি বন্দুক ও লাঠিসোঁটা সহ রাত দিন দারুল ইসলাম বস্তির পাহারার ব্যবস্থা করা হয়। এজন্য একেবারে যুদ্ধের ময়দান এবং মাওলানা মওদুদী সার্বক্ষণিক সেনাধ্যক্ষের ভূমিকা পালন করেন। 24শে আগস্ট রাতে ক্যাম্পে হামলার গুজব শোনা যেতে লাগলো যে কয়েকশো হিন্দু শিখ অস্ত্রশস্ত্র সহ দারুল ইসলামের বস্তি হামলায় প্রস্তুতি নিচ্ছে। মাওলানা আল্লাহর উপর সুপুর্দ করে মিয়া তুফাইল মুহাম্মদকে 2 জন সঙ্গী সহ শিখ নেতা জাইগির সিং ও চুনিলাল সিং এর নিকটে পাঠিয়ে দেন।
পরিপূর্ণ শিখ বস্তির সশস্ত্র লোকজনের ভেতর দিয়ে মাত্র 3 জন নিরস্ত্র মুসলমান শিখ নেতাদের বাড়িতে পৌঁছেন। তাদেরকে দেখে তারা অতি আশ্চর্যান্বিত হয়ে পড়েন। জামায়াত নেতাগণ নির্ভীক চিত্তে বলেন, শুনলাম আপনারা নাকি দারুল ইসলাম আক্রমণ করতে চান। এ কথা সত্য হলে তার কারণ কি? মাওলানা মওদুদী ও দারুল ইসলামের বাসিন্দাদের নিষ্কলুষ চরিত্র পূর্ব থেকেই তাদের মনে প্রভাব বিস্তার করেছিল। এখন এদের নির্ভীকতায় তারা মুগ্ধ হলেন এবং আশ্বাস দিয়ে নিরাপদ স্থান পর্যন্ত তাদেরকে এগিয়ে দিয়ে গেলেন। এদিকে গুজব এত প্রবল যে সকলে এ ব্যাপারে প্রায় একমত যে আজ রাতে 24শে আগস্ট দারুল ইসলামের উপর হামলা একেবারে নিশ্চিত। এরূপ আশঙ্কার প্রধান কারণ এই যে জামায়াতের নৈতিক রুকম এবং দারুল ইসলামের বাসিন্দা জনাব আব্দুর রহমান আশ্রয়প্রার্থী পরিবারদের নিকটস্থ একটি গ্রাম থেকে তাদের কিছু মালপত্র আনার জন্য তাদের সঙ্গে বেরিয়ে গিয়ে ফিরে আসতে পারেননি। অনেক অনুসন্ধানের পর শস্যক্ষেতের মধ্যে তার লাশ পাওয়া যায়। পৃষ্ঠা 216। কৃপণের আঘাতে ক্ষতবিক্ষত ছিল। এতে করে মনে হয়েছিল জামায়াতে ইসলামের অনুপম চরিত্র প্রশংসনীয় ভূমিকার যে প্রভাব অমুসলিমদের উপর ছিল তা এখন শেষ হয়ে গেছে। অতএব মাওলানা মওদুদী দারুল ইসলামের মহিলাদেরকে সম্বোধন করে বলেন, হয়তো দারুল ইসলামবাসীদের জীবন আজ শেষ দিন। এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমাদের একজন পুরুষ বেঁচে থাকবে, দুশমন ইনশাল্লাহ তোমাদের নিকট পৌঁছতে পারবে না। কিন্তু খোদা না করুক পুরুষ যদি খতমি হয়ে যায়, তাহলে তোমাদেরকে মুমিন নারীদের মতো লড়াই করেই মরতে হবে। না তোমাদের আত্মহত্যা করা চলবে না, আর না জীবিত অবস্থায় কারোর কাছে আত্মসমর্পণ করবে। যে হামলা করতে আসবে তার মোকাবিলা করবে এবং আপন ইজ্জতের জন্য লড়াই করে জান দেবে, অথবা তাদেরকে লড়াইয়ের কিছু সরঞ্জাম দিয়ে দেন এবং কৌশল ও হিকমত শিখিয়ে দেন। কেন্দ্রীয় জামায়াত লাহোরের স্থানান্তরিত 24শে রাত ভয়ে ভয়ে এ নিরাপদেই কেটে গেল বলে সকলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 25শে আগস্ট বিকেলবেলা লাহোর থেকে কিছু জামায়াত কর্মী একটি কনভয়ে 2টি বাস সহ দারুল ইসলাম পৌঁছেন। এ কনভয় মাত্র আধ ঘন্টার জন্যে এসেছিল। জামাতের দায়িত্বশীলগণ এমন একটি আশ্রয় শিবির ছেড়ে যেতে কিছুতেই রাজি হলেন না যেখানে 3,000-এরও বেশি লোক রয়েছে। অতএব জামায়াত কর্মীদের শুধু মহিলা ও শিশুদেরকে এ বাস দুটিতে করে পাঠিয়ে দেওয়া হয়। জীবনের আশঙ্কা তীব্রতর হচ্ছিল বলে পদব্রজে কাফেলা রওনা করা হবে কিনা এ নিয়ে চিন্তাভাবনা করছিল। এমন সময় সেনাবাহিনী 29শে আগস্ট সন্ধ্যায় আশ্রয় শিবিরের দায়িত্ব গ্রহণ করে। এভাবে ক্যাম্প রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে জামায়াত কর্মীগণ মুক্ত হন। ওই দিনই আরেকটি ফৌজি কাফেলা সহ মিলিটারি কনভয় জনাব আব্দুল জব্বার গাজী 3খানা বাস নিয়ে দারুল ইসলাম পৌঁছেন। দারুল ইসলাম থেকে জামায়াতের কেন্দ্রীয় দপ্তর ও তার দায়িত্বশীলগণকে লাহোরে স্থানান্তরের সিদ্ধান্ত করা হয় এবং তদনুযায়ী পরদিন 30শে আগস্ট সকাল 8টায় লাহোরের পথে জামায়াত নেতৃবৃন্দ রওনা হয়ে যান। আশ্রয় প্রার্থীদের মনোবল উন্নত রাখার জন্য এবং জামায়াতের মূল্যবান মালপত্র রক্ষণাবেক্ষণের জন্য মাত্র 3 জন কর্মীকে রেখে যাওয়া হয়। তারা হচ্ছেন জনাব ইহসানুল হক, আজম হাশেমি ও মোহাম্মদ হামেদ। কিন্তু দুঃখের বিষয় যেসব মালপত্র ছেড়ে যাওয়া হয়েছিল তা আর কোনো দিন পাওয়া গেল না। তার মধ্যে ছিল তরজমানুল কোরআনের বিরাট ভাণ্ডার, জামায়াতের লাইব্রেরি। তার মধ্যে তৎকালীন 11,118 টাকা 4 আনা মূল্যের বই পুস্তক ছিল। আমির জামায়াতের নিজস্ব লাইব্রেরি, যার মূল্যবান গ্রন্থ এখন একেবারে দুষ্প্রাপ্য। তাছাড়া ছিল দারুল ইসলামের গোটা কেন্দ্রীয় লাইব্রেরি, অন্যান্য বহু আসবাবপত্র, যার তৎকালীন মূল্য 70,000 টাকারও অধিক ছিল। মাওলানা মওদুদী অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ কর্মীগণ ওই দিনই সন্ধ্যে নাগাদ লাহোরে পৌঁছে যান। লাহোরে স্থানান্তরিত হওয়ার পর মাওলানা ও তার সহকর্মীদের মাথা গুঁজবার প্রশ্ন বড় হয়ে দাঁড়ালো। তাদের জন্য সরকার পক্ষ থেকে একখানা বাড়ি বরাদ্দ করার 24 ঘন্টা পর তা ফেরত নেওয়া হয়। মাওলানা তার সহকর্মীদেরকে নিষেধ করে দেন তারা যেন সরকারি বরাদ্দকৃত কোনো বাড়ি না নেন। অতঃপর তারা ইসলাম পার্কের খোলা ময়দানে ছোট ছোট তাঁবু খাটিয়ে মাথা গুঁজলেন। পৃষ্ঠা 218। এ সময় ছিন্নমূল জামাত কর্মীদের নিয়ে মাওলানা মওদুদী 2টি অভিযান শুরু করেন। শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও মুহাজিরদের সেবা। এ সময় শহরের বহু স্থানে যে দুর্গন্ধময় আবর্জনা স্তূপীকৃত হয়েছিল তা মহামারী রোগেরই বার্তা বহন করছিল। জামায়াত কর্মীগণ মুচি দরজা ও ভাটি দরজার আবর্জনা অপসারণের কাজে লেগে যান। মুহাজিরদের
সেবার জন্য একটি দল সীমান্তে নিয়োজিত করা হয় এবং অপর দুটি দল ওয়ালটন ও বাউলি ক্যাম্পে অবস্থানকারী মুহাজিরদের প্রয়োজন পূরণ আত্মনিয়োগ করেন। মোট কথা, মাওলানা মওদুদী তার বহু সঙ্গী সাথী সহ লাহোরে হিজরত করে সরকারের বা জনগণের শরণার্থী না হয়ে আগত অন্যান্য মুহাজিরদের সেবার ভেতর দিয়েই পাকিস্তানে তার কাজের সূচনা করেন। তার সারা জীবনের সকল প্রকার নিঃস্বার্থ খেদমত যদি পাকিস্তানবাসী গ্রহণ করে নাও থাকে, তার কোনো পরোয়া নেই। দারুল ইসলামের অন্যতম ব্যক্তিত্ব মরহুম সৈয়দ নকি আলী বলেন, জামায়াতে ইসলামের ইতিহাসে 47-এর আগস্ট মাসটি ছিল একটি স্মরণীয় মাস। আমরা ভাবছিলাম, ছোটি পরিবারের ছোট ছোট 40টি কামরায় 3000-এরও বেশি আশ্রয় প্রার্থী কীভাবে রইলেন, কীভাবে আল্লাহ তাআলা তাদের খানাপিনা সহ ব্যবস্থা করলেন। মারাত্মক ধরনের আহত ব্যক্তিগণ যাদের ক্ষতে পোকা হয়েছিল মামুলি ঔষধপত্রে কীভাবে আল্লাহর কুদরতে আরোগ্য লাভ করেন। এমন বিরাট সংখ্যক আশ্রয় প্রার্থীদের অগণিত সমস্যার সমাধান কতিপয় নগণ্য ব্যক্তি কীভাবে করলেন। দারুল ইসলামের বাসিন্দাদের নৈতিক প্রভাব বিরাট শক্তিশালী দুশ্মনের মনকে কীভাবে ভীত বিহ্বল করেছিল যে তারা সকল প্রকার প্রস্তুতি ও সংকল্প সত্ত্বেও দারুল ইসলামের উপর হামলা করতে সাহস পেল না। এসবই আল্লাহ তাআলার খাস রহমত ও মজদা। তাই এই মাসটি সত্যি জামায়াতের ইসলামের একটি অতি স্মরণীয় মাস। জামায়াত ইসলামের দুভাগে বিভক্ত। দেশ বিভাগের ফলে জামায়াত ইসলামী দুভাগে বিভক্ত হয়, জামায়াত ইসলামী পাকিস্তান ও জামায়াত ইসলামী হিন্দ। উভয় দেশের জামায়াতের ভবিষ্যৎ কর্মসূচিও আগাম আমিরে জামায়াত ঘোষণা করেছিলেন। এখন থেকে উভয় জামায়াত তাদের পৃথক পৃথক কর্মসূচি ও কর্মপদ্ধতি গ্রহণ করে। বিভাগ পূর্বকালে নিখিল ভারত জামায়াতের মোট রুকন সংখ্যা ছিল 625, তার মধ্যে 240 জন ভারতে রয়ে যান এবং 385 জন নিয়ে জামায়াতে ইসলামী পাকিস্তান কাজ শুরু করা হয়। 14 অধ্যায়, পৃষ্ঠা 219, পড়ছি মাওলানা ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এ সময় পর্যন্ত জামায়াতের সাহিত্য সৃষ্টি। এ সময়ে পর্যন্ত মাওলানা মওদুদী আন্দোলনের সহ উপযোগী যে সাহিত্য রচনা করেন তা নিম্নরূপ: 1933 এক ইসলামী তাহজিব और उसके আসুল ও মুবাদি, 2 মাসআলায়ে জাবর ও কদর। 1934 তানকিহাত তাফহিমাত হুক। 1935 হক্কুজ জাওজাইন, ইসলাম और ज़ब्ते बिलादत। 1936-37 दिनियात सूद पर्दा। 1938 खोतबात। 1939 मुसलमान और मौजूदा सियासी कश्मकश। 1937 সালে শুরু করে 1939 সাল পর্যন্ত 3 খণ্ডে সমাপ্ত। 2 इस्लाम का नज़रियाए सियासी। 3 इस्लामी इबादत पर तहकीकी नज़र। 1940 तजदीद व इहयाए दीन। 2 इस्लामी हुकूमत किस तरह कायम होती है। 3 एक अहम इस्तिफ्ता। 1941 कुरान की 4 बुनियादी इस्तिलाह। 2 इस्लाम और जाहिलिया। 3 नया निज़ाम तालीम। 4 इंसान का मयाशी मसला और उसका हाल। 1942 सलामती का रास्ता। 1943 दीन हक। मुर्तद की साजा इस्लामी कानून में। 1944 इस्लाम का अखलाकी नुक्ताए नज़र। 2 हकीकत शिर्क, आमीन हसन इस्लाही। 1945 हकीकत तौहीद। 2 तहरीक इस्लामी की अखलाकी बुनियाद। 3 दवात इस्लामी और उसके मुतालिबात। 1946 शहादत हक। 2 दवात दीन और उसके तरीक़े कार। 1947 एक जमात इस्लामी की दावत। 2 बनाओ और बिगर। 3 हकीकत तकवा। 4 हिंदुस्तान में तहरीक इस्लामी का आइंदा लायाहामुल। 5 पाकिस्तान में तहरीक इस्लामी का आइंदा लाहाज़े आमल। 220 পৃষ্ঠা, জামাতে ইসলামীর বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেয়া হবে।
219 পৃষ্ঠা পর্যন্ত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা, আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।